দর্শক, আমরা দেখছি 9 ফেব্রুয়ারি 2026-এর গণসংযোগে পল্লবী থানা বিএনপি সংগ্রামী নেতা, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, 2 নং ওয়ার্ড স্থায়ীবাসী এবং মুসলিম বাজার নেতা ফজলুল হক লাবলু সাহেব আমি দেখছি প্রতিদিনই একটি গণসংযোগে ব্যাপক লোকজন নিয়ে আসেন। আজকে এসেছেন 9 ফেব্রুয়ারি 2026। একটু আজকে গণসংযোগ সম্পর্কে জানবো। ভাইয়া, এই যে আপনারা প্রতিদিনই ধানের শীষে ভোট চাইতে নেমেছেন, কিন্তু আজকে আপনাদের লাস্ট পর্ব ভোট চাওয়ার, তো আজকের এই ইসলামিক গেট থেকে শুরু করছেন, কোথা থেকে কোথায় যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ এই ইসলামিক গেট থেকে শুরু করে সি ব্লক, ডি ব্লক মানে 2 নম্বর ওয়ার্ড হয়ে, ই ব্লক হয়ে 5 নম্বর ওয়ার্ড, তারপরে 3 নম্বর ওয়ার্ড, তারপরে 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড হয়ে আমরা রূপনগর গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আশা করি এই পর্যন্ত এটাই আমাদের কাছে আছে, ইনফরমেশন আছে। আচ্ছা, আপনাদের নেতা আমিনুল হক 16 আসনের ইতিমধ্যে যেভাবে মানে বিজয়ের যে একটা নিশানা উড়ানোর একটা টার্গেট, আমরা তো দেখছি এমনিতেই সে অনেক জনপ্রিয়তা শীর্ষে। বিজয়ী যদি হয়ে আসে তাহলে কি চাওয়া পাওয়া আছে তার কাছ থেকে আগামী এই 2 নং ওয়ার্ড সাজাতে? আমিনুল হক ভাইয়ে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, এবং আমরা গর্ববোধ করার মতন একজন মানুষ পেয়েছি আমাদের 16 আসনে ধানের শীষের প্রার্থী। আলহামদুলিল্লাহ, উনি মানে 5ই আগস্টের আগ থেকেই জনগণের সাথে সংযুক্ত ছিল এবং 5ই আগস্টের পরে উদার মনে, উদার হস্তে দান, মানুষের উপকার, পানির পাম্প অনেক কিছু করেছে এই এলাকার জন্য। যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় উনির কাছে গেলে উনি কাউকে খালি হাতে ফিরান নেই। আর ভবিষ্যতে আমাদের চাওয়া পাওয়ার ভিতরে আছে আমাদের একটা মেডিকেল। আমরা চাইছি, কালকে আমাদের চেয়ারম্যান তারেক রহমানও বলে গেছেন, ওয়াদা করে গেছেন যে আমাদের একটা মেডিকেল দিবেন, মেডিকেল কলেজ দিবেন, এখানে পুনর্বাসন দিবেন। যারা আমাদের এখানে বিভিন্ন জায়গার বস্তিবাসী আছে বা সাধারণ লোক আছে তাদেরকে পুনর্বাসন দিবেন। তারপরে বিহারিদের পুনর্বাসন করবেন, ওয়াদা করে গেছেন। ইনশাল্লাহ আমরা আশা রাখি ভালো কিছু হবে এবং ভালো কিছু করবেন আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের আমিনুল হক ভাই। অনেক কিছু আমাদের নেতার থেকে বাগিয়ে আনবেন ইনশাআল্লাহ আশা করি। 2 নং ওয়ার্ডে বিশেষ করে আপনার নেতৃত্বে থাকা একটা বড় সমস্যা, সেটা হলো মুসলিম বাজার। আমিনুল হক সাহেবের মাধ্যমে এই বাজার উন্নয়ন বা এই বহুতল ভবন উন্নয়নের ব্যাপারে কী ডিসিশন? আমরা আশা করি আমিনুল হক ভাইয়ের কাছে বর্তমানে যে আমাদের ডেভেলপার কোম্পানিটা আছে ওনারা অনেক দুর্নীতিগ্রস্ত, এবং এই আগের পুরোনো যে কমিটিটা ছিল ওনারাও দুর্নীতিগ্রস্ত ছিল। এখন বর্তমানে ওনাদের আমরা অনেক আহ্বান করছি যাতে মুসলিম বাজার নিয়ে একটা সমাধান করি, কিন্তু ওনারা আমাদের সাথে বসতেছে না। কারণ এই পুরানা যারা কমিটিতে ছিল তারা তাদেরকে মানে আমাদের থেকে বিমুখ করে দেয়। সর্বশেষ কথা, নির্বাচনের পরে আমিনুল সাহেবের মাধ্যমে এই সমস্যার সমাধানের ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, শুনলেন আজকের এই গণসংযোগ সম্পর্কে। আমরা আজকে লাবলু সাহেবের কাছ থেকে জানলাম অনেক রকমের সমস্যাই 12 তারিখের পরে সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন। শাহ আলম সম্রাট, রিপোর্টার MCTV। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।